আজকে আসছি মানে ভাবছিলাম যে কিছু একটা হবে, বাট হ্যাঁ মানে এটা বলার মতো যে আর্জেন্টিনা খুবই ভালো খেলেছে, তো আমার মনে হয় যে ইনশাল্লাহ এবারও কিছু একটা করতে পারবে। তো ব্রাজিলও ইনশাল্লাহ ভালো খেলবে, আমরা সব কিছু নিয়ে আশাবাদী। এখন দেখি কি হয়। আসলে আমি যাদের সাথে খেলা দেখছি সবাই তো আর্জেন্টিনা, তো প্রচন্ড পচানি খাইছে, এটা হচ্ছে সবথেকে বড় কথা। তবে না, সবাই মিলে একসাথে এনজয় করতেছি, ভালোই লাগতেছে, কিন্তু আমি আসলে খুব একটা খুশি হই না, এটা খুবই স্বাভাবিক। না আসলে প্রতিপক্ষ যাই হোক, আমি চাইছি আর্জেন্টিনা হেরে যাক, এটাই কথা। কারণ এরা এত মানে এই সাপোর্টাররা এত বেশি ফুটানি করে, আসলে এরা যদি এবারও বিশ্বকাপ জিতে তাহলে মনে হয় না বাংলাদেশে থাকতে পারবো, চলে যেতে হবে অন্য কোথাও। একটু আগে বন্ধু বললো যে আর্জেন্টিনা যোগ দিতে, আসলে কি আর্জেন্টিনা যোগ দিবেন কিনা? আর্জেন্টিনা যোগ দিবেন কিনা? কখনোই না, আর্জেন্টিনা কখনোই যোগ দিব না। আমি ব্রাজিলকে অনেক ভালোবাসি, এটা আমার পালস, সো আমি এটা কখনোই করব না। অনেকে যে বলে বাপদাদার ট্রফি, আসলে কি সেটা মানেন আপনারা? আচ্ছা, আর্জেন্টিনা গত ৩৯ বছর কোনো ট্রফি পায় নাই, পেয়ে গেছে তারা এবার। তারা নিজেরা ভালো ফর্মে আসছে, ব্রাজিলও তেমন ভালো ফর্মে আসবে, ইনশাল্লাহ ট্রফিও পাবে। ওই দিন আমরা আসলে কথা বলবো। আর ব্রাজিল তো মূলত যেটা হয়েছে ইউরোপিয়ান স্ট্রাকচারের মধ্যে পড়ে যায়, তাদের মানে দলের ডাউনফলটা হয়েছে। তো আমরা আশাবাদী যে সেই জায়গা থেকে বের হয়ে আসবে এবং খুব ভালো কিছু করবে। ফাইনালে কি ব্রাজিল আর্জেন্টিনা দেখতে চান কেন? অবশ্যই দেখতে চাই এবং চাই আর্জেন্টিনাকে হারাক, আসলে ব্রাজিল জিতে যাক। কতটা মন খারাপ করেছে? আমি মন খারাপ করি নাই। আপু, গত 4 ম্যাচে ব্রাজিল আর্জেন্টিনার সাথে একটি ম্যাচও জিততে পারেনি, তো ফাইনালে কিভাবে আশা করছেন যে হারাবে? আমি বলছি যে ব্রাজিল এখন নিজের ফর্মে নাই, কিন্তু আমি ইনশাআল্লাহ আমার মনে হয় যে ব্রাজিল ফর্মে চলে আসবে এবং অবশ্যই ভালো কিছু করবে। সবাই আর্জেন্টিনা সমর্থক, ওরা